সাংবাদিক মাহাদি হাসান তার ফেসবুক পোস্টে লিখেছেন, খানের ভাষ্যমতে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটারদের নাম প্রকাশ করা নাকি অসম্মানের। সম্ভবত পুরোপুরি সুস্থ না হয়ে জনসমক্ষে চলে এসেছে। আরও বেড রেস্ট দরকার ছিল। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, তামিম নয়, বিসিবির সভাপতি পদে বুলবুল ভাইকে দেখতে চাই। মোহিত ইসলাম কমেন্ট করেছেন, করিয়াছি ফেসবুক লাইভ, ছাড়িয়াছি ক্যাচ। রাজনীতির চেয়ে বড় কিছুতে নেই বেশি প্যাচ। আগে খেলাতাম মাঠে দাঁড়িয়ে শখানেক ডট, রাজনীতিতে এসে এবার দেব সবাইকে কট। কান্নাকাটি অনেক হলো, এবার আমার পালা। লাইভে এসে ভরব সবাইকে, পালাবি কোথায় শালা। দৌড়ে দৌড়ে ধরব সবাইকে, তুলব পিঠের ছাল। নামটি আমার মনে রেখো, আমি সে তামিম ইকবাল। লিখা কবি তামিজুল ইসলাম। শখের পাখাল কমেন্ট করেছেন, ওরে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা দরকার 24 আগস্টের 3 তারিখে হাসিনার গণভবনে কেন গেছিল। আসিফ ব্যাটায় প্রিয় ক্রিকেটার না বলে স্টেট সে সময়ের গণভবনের রেজিস্টার দেখিয়ে ওরে রিমান্ডে নিলেই সব বেরিয়ে যাবে। সুমান আহমেদ কমেন্ট করেছেন, তামিম ইকবাল মানেই বিনোদন, আগে ক্রিকেটে ছিল, এখন সোশ্যাল মিডিয়াতে। এমডি আবুল কালাম আজাদ কমেন্ট করেছেন, গত 12 বছরেরও বেশি সময় ধরে প্রতি মাসে প্রায় 50,000 টাকা জনগণের অর্থ তামিম ইকবালের ফিটনেসের জন্য খরচ হয়েছে। এই হিসেবে তার ফিটনেসের পেছনে খরচ হয়েছে প্রায় 7 কোটি টাকা। কিন্তু জাতীয়ের বিনিময়ে কি পেল? এক চেইন স্মোকার, যিনি নিজের স্বাস্থ্য ধ্বংস করেছে এবং বাংলাদেশের ক্রিকেটকে হতাশ করেছে। তিনি একজন প্রমাণিত অযোগ্য এবং নৈতিকভাবে বিপর্যস্ত ব্যক্তি, যিনি জনগণের আস্থার মর্যাদা রাখেনি। তামিম বাংলাদেশের ক্রিকেটের জন্য এক অযোগ্য দূত এবং তার বিসিবিতে কোনো ভূমিকা রাখার নৈতিক অধিকার নেই। আমির হোসেন শাউন কমেন্ট করেছেন, তামিম ইকবাল খান মানে সম্মানিত খান সাহেব। বিগত বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারময় একজন বাংলাদেশি গ্রেট ক্রিকেটার, কিন্তু বিশ্ববরণ্য বাংলাদেশি আরেকজন গ্রেট ক্রিকেটারের মতো নিজের সবকিছু জলাঞ্জলি দিয়ে নোংরা রাজনীতির শিকার হয়ে গেলেন। মাহমুদ নাদিম কমেন্ট করেছেন, তামিমকে আগে ভালো জানতাম, এখন দেখি পুরাই বেয়াদব। বুলবুল ভাই থাকতে ওর এখানে আসা রীতিমতো বেয়াদবি। তামিম, নাফিস, আকরাম এদের থেকে ক্রিকেট বোর্ডকে বাঁচাতে হবে, ওরা একটা সিন্ডিকেট। সর্দার এমন কমেন্ট করেছেন, তামিমের পুরাই রেস্টে পাঠায় দেওয়া উচিত। আল্লাহ কোনো এক কারণে হয়তো প্রাণটা ফিরিয়ে দিয়েছে, কিন্তু উনি তার সদ্ব্যবহার না করে উল্টো নাফরমানিতে জড়িয়ে গেল। আফসোস, ওনার এখন পাওয়ার লাগবে। এমডি মনিরুল ইসলাম মাহফুজ কমেন্ট করেছেন, ওরে আর ভালো লাগে না। 2 মাস আগেও ভালো লাগতো, কিন্তু যেই রাজনীতিবিদদের সাথে ঘোরে আর তাদের মতো শব্দচয়ন করে, তারপরে আর ভালো লাগে না। অন্যদিকে তামিম ইকবাল সংবাদ সম্মেলন করে বিসিবি নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। নিয়ম অনুযায়ী বিসিবি নির্বাচনে প্রত্যেক জেলা থেকে একজন করে কাউন্সিলর থাকবেন, তাদের ভোটেই সভাপতি নির্বাচিত হবে। দেখা যাচ্ছে বেশ কয়েকটা জেলার প্রস্তাবিত কাউন্সিলরের সবাই বিএনপির পদধারী নেতা। মজার ব্যাপার হলো, ক্রিয়া সংস্থার জেলা অ্যাডহক কমিটি আছে, সেখানে নাম না থাকা সত্ত্বেও জেলা বিএনপির পদধারী নেতাদের নাম সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা। মানে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই ডিসিএসপিরা সেজদা দেওয়া শুরু করেছে। একটু যোগ বোলানো যাক কয়েকটি নামে। মনিরুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এম এ সালাম, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি। মোহাম্মদ শরীফুল আলম, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপি। আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপি সভাপতি। মনোয়ার আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক। মোহাম্মদ মামুনুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক। মঈন উদ্দিন চৌধুরী, লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব। ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব। এর বাইরে নরসিংদী থেকেও জেলা বিএনপির সভাপতিকে কাউন্সিলর হিসেবে প্রস্তাব করা হয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে বিএনপির প্রার্থী তামিমকে জিতিয়ে আনতে উঠে পড়ে লেগেছে তারেক রহমান ও তার দল। তার প্রভাবে ডিসিএসপিদেরও কাজে লাগাচ্ছে বিএনপি। আর বড় গলা করে তামিম অভিযোগ করে যাচ্ছে সরকারের হস্তক্ষেপের। হস্তক্ষেপ আসলে করছেটা কে? মন্তব্য টিম সাকিবিয়ান ভেরিফাইড ফেসবুক আইডির একটি পোস্ট থেকে নেওয়া। আল্লাহ হাফেজ।